করব। কেন? আমি 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 কি তোমাকে ডাকি? মা সবাই মিলে করছে আর কি, ওই ঘরের থেকে কিছু জিনিস ও না জেদ করে তাই জন্য নিয়ে ঘষে নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আরো একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলা থেকে। তো কালকে রাত থেকে আমরা স্টার্ট করেছি এখানে থাকতে। একদম বলেছিলাম না ইলেকট্রিক খরচ বাঁচিয়ে দেবো, তো সেরকমই কালকের থেকে প্ল্যান প্রোগ্রাম করেছি এবং শুরু হয়ে গেছে। কালকে এখানে শুয়েছি, কোনো ফ্যান লাগেনি, কোনো লাইট লাগেনি, একদম নাইট ল্যাম্পও জ্বালাতে হয় না। হ্যাঁ, ওটা তো বন্ধ করে দিয়েছিলাম ঘুমানোর সময়, বন্ধ করে দিয়েছিলাম না, তাহলে নাইট ল্যাম্প জ্বালাতে হয় ঘরে, সেটাও জ্বালাতে হয়নি। একটু একটু সলভ যা ছিল ওতেই আমাদের হয়ে গেছে নাইট ল্যাম্পটা। তো যাই হোক, একটা মশারি টানিয়েছিলাম, টানিয়ে একদম বিন্দাস আমরা দারুণ ঘুমিয়েছি। কি বলো, হাওয়া লেগেছে, প্রাকৃতিক হাওয়া। হ্যাঁ, না না ফ্যান না এসি কিছুই লাগেনি বলো। আমাদের কারেন্টের খরচা বেঁচে গেছে। বাচ্চাটাও শুয়েছিল কিন্তু। হ্যাঁ, তো আমরা তিনজনে শুয়েছিলাম। বাবু শুতে পারেনি, কারণ আরেকটা চকি তুলতে হবে। তাহলে চকি আছে, চকির অসুবিধা নেই, চকি রয়েছে ওই পুরোনো ঘরে, তো আরেকটা তুলে নিলেই হবে। তবে বেশি চকি তুললে আবার গেজি হয়ে যাবে, মানে আসা যাওয়ার জায়গাগুলো। তো যাই হোক, এবার সকালবেলায় আমাদের কিছু কাজ যা ছিল মার সকালের কাজ, সেগুলো কমপ্লিট করে নিয়েছে। মা তো অর্ধেক রাতে উঠে পড়ে, উঠে করে নিজের কাজগুলো সকালে যে বাকি কাজ থাকে সেগুলো তো কমপ্লিট করে দিয়েছে। এখন ব্রেকফাস্টের চিন্তাভাবনা রয়েছে। তো ব্রেকফাস্ট আজকে হবে একদম সুপার, আর সেটা আমাদের এখানেই। তো এখানে এখন সংসার পাতি নিয়েছি আমরা। আমি কি আমি না যাযাবর টাইপের লাগছে না? যাই হোক, এখানে আমরা আজকে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি। তো দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। এটাই তো মজা লাগবে, তাই না? হ্যাঁ, তুমিও করবা, ঠিক আছে, তুমিও করো। কেন বড় হয়ে গেছে বললা? এদিক থেকে টানো, এদিক থেকে টানো, এইদিকে এসে ওইটা টান দাও। এইদিকে আসো, এইদিকে এইদিকে আসো, এইদিকে বস। হ্যাঁ, এদিকে বসে টানো, বুঝলে? বড় হয়ে গেছে, পারে না কিছু না, বড় হয়ে গেছে, আর কোথায় খুঁজেই পাচ্ছে না। সত্যি সত্যি শিখে গেছে। এবার তোল, তোল তোল, না বড় হয়ে গেছে বলতে। কেন দুজন মিলে? তুমি একা? না না, আমি দুজন মিলে না, না না দুজন মিলে না, একা তুমি। কেন? আমি 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 কি তোমাকে ডাকি যখন তুলি? দেখো, আমি 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 যদি আমার যদি উঁচু করতে হয় তাহলে তোমাকে ধরতে হবে না, তুমি সরো, তুমি সরে যাও, তুমি ওইখানে ধরো, যাও, আমি একা একাই উঠাতে পারবো, আমার হেল্প লাগবে না তোমার। না না, আমাদের দুজনের লাগবে না। দেখলাম, আমি দেখলাম, তুমি কিছুই করোনি, শুধু আমি করলাম। দুজনের পাওয়ার ইউজ করতে হয় না, আমার একার পাওয়ারই হয়ে যায়, তোমার পাওয়ার লাগেনি, জানো? তো রান্নাবান্নার এটা এখান থেকে ওখানে করতে গেলে অনেক সমস্যা থাকে, তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমি মা সবাই মিলে করছে আর কি, ওই ঘরের থেকে কিছু জিনিস, তারপরে এই যে আমাদের এই ঘরের যে রান্নাঘর সেখান থেকে কিছু জিনিস এইভাবে নিয়ে নিয়ে তারপরে যেতে হচ্ছে। রান্নাঘর চেঞ্জ করলে অনেক টানাটানির ব্যাপার থাকে। এতগুলো আম সকালে পেয়েছে, তো এগুলো নিয়ে যাব, সব নিয়ে যাই। এই যে এগুলোও সব টেনে নিয়ে যেতে হবে, এগুলো দেখে আসি আগে। তো নিয়ে এসছি মোটামুটি অনেক কিছুই, আর কিছু আনছে বাকি যা আছে। আর এদিকে সব গ্যাস ওভেন সব রেডি করছি।
দুপুরবেলায় এখানে কতটা থাকা যাবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে। দুপুরবেলায় এই টিনের গরম লাগবে না, তো সকাল বিকেল এখানে টাইম কাটানো যাবে নিঃসন্দেহে। এখানে রান্না হবে, এটা সেদ্ধ টেদ্ধ করেই নিয়ে এসেছি একবার। তো কিছু কিছু জায়গায় যে বলেছিলাম না এই ঝালাই ঠিকঠাক করেনি, তো সেই সব জায়গাগুলোতে ঝালাই করেছিল, তো সেই জায়গাগুলো আবার পেন্ট করতে হবে, প্রাইমার করে দিতে হবে। তো সেইগুলোই বাবু এক এক করে দেখে দেখে করছে। এই তো এই উপরটা আছে, তো এটার উপরে, এই যে ওইটার উপরে লাইটের হ্যান্ডেলটা জং লেগে গেছে, রং করে দিলে অনেকদিন মানে লংজিভিটি বেড়ে যাবে। তো এই যে আটা মাখা হচ্ছে, ওখানে সব বাজার টাজারগুলো রয়েছে, আর মা এই যে ঘুগনি সব সিদ্ধ করে নিয়ে এসছে, ওই যে এটার উপরে ঘুগনি হবে। আচ্ছা, আমি লুচি ভাজার জন্য আটাটা মেখে নেবো, প্যাকেট আটা দিয়ে করছি। দিয়ে দিন লবণ, দিলাম চিনি, দিয়ে দেবো সাদা তেল। বসো, দেখলাম ওই দিকে গেছিলাম। কোন দিকে? কালকে সব ভিজে গেছিল, গিয়েছিল কিছু কি ছিল বাইরে? বাইরে আসলে করে পাতা আর কাপড়, জ্বালা নেই। না আস্তায় আছে, খোলাগুলা বেরিয়ে গেছে, নাস্তাই তো আছে, এই তো। হ্যাঁ এই তো। তো যাই হোক সব রেডি হয়ে গেছে মার, এই আলু আর এই যে মটরশুঁটি সেদ্ধ করে নিয়ে এসছে, এখানে আটাও মাখা হয়ে গেছে। তো এবার রান্নাবান্না শুরু, হয়েছে মশলা, চলো রেস্টুরেন্টে রান্না শুরু হয়ে গেছে, কিষানুর রেস্টুরেন্ট। তো নতুন রান্নাঘর করা হয়েছে, তো একটু ভুলভাল হবে, বারবার করে ওপর নিচ করতে হচ্ছে, আবার কিছু ভুল হয়ে গেছে নিয়ে আনতে যাচ্ছি। এই যে এটা ঘষার, এটা আর দুটো প্লেট বাটি মাটি এগুলো নিতে হবে, এটা নিয়ে, আর লাইটার নিতে হবে, তো কিছু নিয়ে এসছি। দেখো মনে করে করে অনেক কিছু আনছি, কিন্তু এই যে লুচি তোলার এই যে এটা বলছিলা, তাহলে আবার আনতে হতো না। মটরশুঁটি ইয়ে করার জন্য তো সরঞ্জাম সব চলে এসেছে, না জানি আরো কি বাকি আছে। পিসি নাকি কাকার বাড়ি যাবো এরকম বলছিল, জেদ করছিল। ও না জেদ করে তাই জন্য নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, তোমরা খেলা করো, তারপরে আমাদের রেস্টুরেন্টে রান্না হয়ে যাক, তারপরে তোমাদের কেক দেবো, ঠিক আছে খেতে? ও পিসি আগে খাবে? আচ্ছা ঠিক আছে তাই হবে। তো রান্নাবান্না এবার স্টার্ট। আমাদের হেড কুক, হ্যাঁ রেস্টুরেন্টের কুক, হ্যাঁ কিষানু হচ্ছে গিয়ে দোকানদার নাকি বলে, রেস্টুরেন্টের অনার, রেস্টুরেন্টের অনার না, ওইটা বন্ধ আছে। এইটাই ভালো চালাইতেছি। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল। গোটা জিরে আর দুটো তেজপাতা, লঙ্কা আর আদা পেস্ট। তো রান্নাবান্না একদম সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়েছে। জিরের গুঁড়ো, আচ্ছা জিরের গুঁড়ো দেওয়া হলো এর মধ্যে,
তো পিছনে সবুজ মাঠ আর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। ধনিয়ার গুঁড়ো টমাটাটা ঘষে নিয়েছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো যেমনি ফ্রন্টে লবণটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, আর তেমনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড একদম আর দিয়ে দেবো চিনি। অসাধারণ একটা পরিবেশ আমাদের আর এই রেস্টুরেন্টের, কিষানুর রেস্টুরেন্ট কিষানুর। আর একটু দইও দিচ্ছে, টক দই। টক দই ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম। তোমার রেস্টুরেন্টে কি করে রান্না হবে সেটা তুমি বলবা, তুমি আবার জিজ্ঞেস করছো ফেটিয়ে দই। আচ্ছা, জানো? ঠিক আছে, ফেটিয়ে দই জানে তো ফেটিয়ে দই। এই যে হচ্ছে রেস্টুরেন্টের মালিক। মালিক আমার কুক হয় নাকি? তুমি তো কালকে বললা তুমি মালিক, তুমি দোকানদার। তো যাই হোক, আমরা এই যে সামনেই বসে আছি। কেউ টেস্ট করবে, কেউ মালিকানা করবে, কেউ আর কি কাস্টমার, এরকমই আছে সব। তো আপনারা মেখে রেখে দিয়েছে, এটা হয়ে গেলে ঘুগনিটা আগে রান্না করে নিচ্ছে, ওটা হয়ে গেলে তারপরে লুচি করে নেবে। মায়ের বেশ সুবিধাই হয়েছে, পেছনে ঘুরলেই রাস্তায় লোকজন দেখবে, কলাও বেচা হবে, এটার জন্য খুব সুবিধা হয়েছে আর কি। তো মশলাটা কষানো এরকম কন্ডিশন হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো সিদ্ধ করা ঘুগনি। এখন দিয়ে দেবো সিদ্ধ করা আলু, এরকম মেখে দিয়ে দেবো। ম্যাশ করে দাও। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম, শুকনো লঙ্কা দিলাম না। গরমের মধ্যে শুকনো লঙ্কা না খাওয়াই ভালো। তো আমি একটু বেলতে শুরু করি। তুমি হেল্প করতে পারো না আমাকে? পারবো না বাবা। আমি তোমার বাবা না? হ্যাঁ, তো তোমার বাবা তো কি হবে? তোমাকে ওটা আমি দিচ্ছি। আমাকে তুমি হেল্প করবা? আরে তেল নিয়ে আরে আমি করব, আমি আটা করব, আর তুমি কাজ করবে, তার তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝছো? তুমি তো মালিকরা কাজ করে। ওরে ভগবান, ডিজেল লুচির কর্মশালা এরকম করলে হয় নাকি? এই তো মালিক হয়ে যদি তুমি এরকম করে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তো। তারপরে রেস্টুরেন্টে কেউ আসবে না। রেস্টুরেন্টে কেউ আসবে আর আমাকে দাও। আমার ঘুগনিটা রান্না করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ফুটে গেছে একদম। কিষান আবার টেস্টও করছে। বাবা দেখো, ও বাবা, এটা মাছ। আচ্ছা ঠিক আছে দেখি। মাছ তো বলি। তো গরম মশলাটা দিয়ে ঘুগনিটা নামিয়ে নেব, তারপরে হবে আমাদের লুচি। নুন হয়েছে? নুন হয়েছে? খেতে কেমন হয়েছে? ও পিসি কেমন হয়েছে? ঘুগনি? নিজে হাতে আমাকে খাচ্ছে। পিসি ভালো হয়েছে? নিজে হাতে আমাকে খাচ্ছে। এবার আমি তুমি তো জোর করে খেয়ে নিলে, আমি তো দেখলাম। ওরে বাবা, পিসিকে খাইয়ে দিচ্ছে। নিমা নামিয়ে নিয়েছে, আর ঘুগনির ফাইনাল লুক এরকম হয়েছে। একদম সুন্দর দেখতে হয়েছে ঘুগনিটা। হ্যাঁ, একদম বেলে একদম খাবি না। আমি খাবো। মুখের মধ্যে দিবি তো, নাহলে খেতে পারে না। এই ও কি ছেলে? গুড গার্ল বলো, গুড গার্ল। তিনটে। ও তার হয়েছে। 10টা দিন ধরে 10 টাকায় 3 জন খেতে পারে। 10 টাকায় 3 জন খেতে পারবে? কটা করে দিব তাহলে? আমি কি ছেলে ভালো খাই, একটু মানে একটু খালি ছেড়ে ছিঁড়ে একটু ছোঁয়ালে আর
বাবা আমার তো হেভি হয়েছে। হয়ে গেলে এবার খেল হাত দিয়ে। আয়, আয়, আয় বাবু। আয়, আয়, আয় না। হ্যাঁ এই যে করলাম, টিফিন করলাম, লুচি ঘুগনি করলাম, খাইলো। তো হয়ে গেছে আমাদের বানানো সব, আর বানাতে বানাতে কিষানুর গেস্টের সব খাওয়া দাওয়া কমপ্লিট, মানে বন্ধু কাকা পিসি যাই বলো, কি যেন ওরা? কাস্টমার নাকি কাস্টমার বানিয়েছে। তো চলো আমরাও খেয়ে নিই, বাবুরও খাওয়া হয়ে গেছে, আমার মা বাকি আছে শুধু। চলো খেতে বসি। আর কেন না? হ্যাঁ নীলের অঙ্ক খালি না পরে দিন এলো খান না। মুখে মাত্র বললি কথা। না এখন দেখতে পাবো না। হুম খোসা তো তোর। একটা কিছুতে ছিল না। মেঘলা মেঘলা করে একটা বৃষ্টিতে খেয়ে মজা হবে, মজা হবে মজা। তাহলে তোমার রেস্টুরেন্টের কুকটা কেমন হয়েছে? হবে যা, চলবে তো, চলবে তো ভালো যে ঘুগনিটা কিন্তু খুব সুন্দর, মনে তো গোটা গোটা থাকলে ভালো লাগে।